জনগণের করের টাকার সঠিক ব্যবহার না হওয়ার অন্যতম উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে শাহবাগের সুপার স্পেশাল হাসপাতাল। এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় হয়তো অনেকেরই চোখে পড়েছে এই হাসপাতালটি। সিঙ্গাপুরের আদলে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয় হাসপাতালটি নির্মাণের ৩ বছর পার হলেও পুরোদমে শুরু হয়নি কার্যক্রম। পাশের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে খণ্ডকালীন চিকিৎসক দিয়ে কোনো রকমে দেয়া হচ্ছে সামান্য সেবা। অচল পড়ে আছে বহু চিকিৎসা যন্ত্রপাতি। এই যেন শহরের বুকে এক ভুতুড়ে হাসপাতাল। মাহবুল ইসলামের রিপোর্টের বিস্তারিত। এ যেন ৫ তারকা হোটেল, দেখে বোঝার উপায় নেই হাসপাতাল। তাও আবার সরকারি উদ্যোগে দেশের একমাত্র বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল এটি। এখানে পাওয়ার কথা ছিল জটিল রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা, তবে মিলছে না সিকিভাগ সেবাও। বড় অংশ জুড়েই এখন ভুতুড়ে অবস্থা। ২০১৬ সালে শুরু হয়ে নির্মাণ শেষ হয় ২০২২ সালে। ব্যয় হয়েছে ১,৮৬৭ কোটি টাকা। পরপর ২ দফা জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলেও এখনো পুরোপুরি সচল হয়নি হাসপাতালটি। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো একটা কি বলবো, পঙ্গু একটা হাসপাতাল, যেখানে কোনো বড় চিকিৎসক নাই, কিছু নাই। তো আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। ইনশাআল্লাহ আগামী ৩ মাসের মধ্যে উইল স্টার্ট দিস হসপিটাল। হাসপাতালে ৭৫০ শয্যা, ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ, ১০০ শয্যার জরুরি ইউনিট, ৬টি ভিভিআইপি, ২২টি ভিআইপি কেবিন এবং ২৫টি ডিলাক্স কেবিন রয়েছে, যার সিংহভাগই তালাবদ্ধ। হাসপাতালটি পুরোপুরি চালু করতে প্রয়োজন ৩০০ চিকিৎসক সহ প্রায় ১৫০০ স্বাস্থ্যসেবা কর্মী। এর মধ্যে মাত্র ১২০ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে দক্ষিণ কোরিয়ায়। যদিও এসব লোকবল কেউই এই প্রতিষ্ঠানের নয়। এবার নতুন করে প্রশিক্ষণের অজুহাতে প্রকল্পের মেয়াদ আরও ১ বছর বাড়াতে চায় কর্তৃপক্ষ। এই চুক্তি তো আসলে ২০১৬ সাল থেকে আপনার হ্যান্ড ওভারের পরেই শেষ হয়ে যাওয়ার কথা। প্রতিবারই কিছুদিন পর পর এটা আপনার চেঞ্জ হয়েছে। এই মনে হয় ৩ বা ৪ বার মনে হয় টাইম এক্সটেনশন হয়েছে। তো আমাদের এই দুইটা কারণে আমাদের, এবং আরেকটা হচ্ছে যে আমাদের ভ্যাট ট্যাক্স দেওয়া হয়নি। যে ভ্যাট ট্যাক্সটা গভর্নমেন্ট ফান্ড থেকে আমাদের ভ্যাট ট্যাক্সটা দেওয়া হতো। এই ৩টা মোট কারণে আমাদের টাইম এক্সটেনশন করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প পরিচালকদের অদক্ষতা ও প্রকল্প বাস্তবায়নে প্রক্রিয়াগত দুর্বলতার কারণে স্বাস্থ্য খাতে সরকারের বড় বিনিয়োগেরও সুফল মিলছে না। যেই কারণে এত বছর চালু হলো না, কোথায় গ্যাপ ছিল, কোন জায়গাটায় গ্যাপ ছিল? আপনি সেই একই ভুল যদি আবার করেন, তাহলে 2 বছর পরে আবার সময় বাড়াবেন। সেই জায়গায় যদি আপনি মনোযোগ না দেন, তাহলে কিন্তু প্রকল্পের যে উদ্দেশ্য বা যে বেনিফিটটা আমরা এখান থেকে আশা করছি, সেটা কিন্তু আসবে না। হাসপাতাল আছে যন্ত্রপাতিও, কিন্তু সচল হচ্ছে না সেবা। সংযোজন আর ব্যবহার না হওয়ায় শত কোটি কোটি টাকার যন্ত্রপাতি এখন নষ্ট হওয়ার ঝুঁকিতে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।